কম্পিউটার কোর্স ল্যাপটপ কিভাবে চালাবেন ফ্রেন্ডস, আজকে 11 নম্বর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনি যদি আমাদের বাকি 10টি পর্ব না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আপনি ল্যাপটপ চালানোর ক্ষেত্রে শুরু থেকে কিভাবে একটা স্মার্ট ল্যাপটপ ব্যবহারকারী হয়ে যাবেন। আপনার জন্য এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যদি আপনি ল্যাপটপ সম্পর্কে একদম শুরু থেকে A to Z শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ধারাবাহিকভাবে পর্বগুলো দেখতে থাকুন। চলে যাচ্ছি আমরা ল্যাপটপ স্ক্রিনে। যাওয়ার আগে একটি কথা বলতেছি ফ্রেন্ডস, যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। এইরকম ল্যাপটপ টিউটোরিয়াল সবসময় পাবেন এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে সঠিক তথ্য পাবেন ফ্রেন্ডস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। কিভাবে আমরা ল্যাপটপ ডিটেইল চেক করব, দেখেন এখানে ল্যাপটপ রয়েছে। আমরা যদি ল্যাপটপের দিস পিসি অথবা মাই কম্পিউটারে ট্যাপ করি, এখানে কিন্তু ডিটেইল আসে নাই। আমার ল্যাপটপটা কত জিবি র্যাম, কত জিবি বা কি বিট A to Z যদি আমি জানতে চাই তাহলে ফ্রেন্ডস এখান থেকে কিন্তু আপনি কীভাবে জানবেন, জানার কোনো সিস্টেম নেই। আমরা সবাই এখানে চেক করি। তারপরে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করে দেখেন, এখান থেকে আমরা এখান থেকে যোগ বিয়োগ করে কিন্তু আমরা জানতে পারি আমাদের ল্যাপটপটা কত জিবি হার্ড ডিস্ক রয়েছে। কিন্তু যদি আমরা শর্টকাটে কোনো এক অপশন দিয়ে জানতে চাই তাহলে কিভাবে জানতে পারবো ফ্রেন্ডস। আমি এটাকে কেটে দিলাম এবং আমি শর্টকাটে জানার জন্য প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু ফ্রেন্ডস এইরকমভাবে একদম ডান পাশে নিচে স্টার্ট দেখতে পাবেন। আপনার হয়তো উইন্ডোজ 10 না থাকলে যদি অন্য কিছু থাকে তাও আপনি এখানে একদম কর্নারে ট্যাপ করবেন। মাউসের রাইট সাইডে মাউসের ডান পাশে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে জাস্ট আপনাকে ফ্রেন্ডস সিস্টেম, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম, আপনি সিস্টেম একটা ট্যাপ করবেন। একদম সিম্পল সহজভাবে আপনার ল্যাপটপের সব কিছু এখানে দেখেন তারা দিয়ে দিল। প্রথমে যদি আপনি দেখেন ডিভাইস নেম, আমার ডিভাইস নেম কাউসার, আমার ল্যাপটপের ফুল ফার্স্ট যে নেমে আমি অ্যাক্টিভ করেছি এটা হচ্ছে কাউসার। এবং প্রসেসর যদি আপনি দেখেন, সবচাইতে ইম্পর্ট্যান্ট কিন্তু একটা ল্যাপটপের প্রসেসর। আর আমারটা প্রসেসর এখানে দেখতে পাচ্ছেন কোর i5। আপনি যদি একটু খেয়াল করে দেখেন কোর i5। এখন আপনি আরও হাই কোয়ালিটির ভালো প্রসেসর নিতে পারেন। আর আমারটা যদি দেখেন এখানে র্যাম রয়েছে 4GB র্যাম, তবে 8GB র্যাম হলে ভালো হয়। যাই হোক, এখানে যদি আরেকটু দেখেন আমার সিস্টেম রয়েছে 64 বিট। এই 64 বিট সিস্টেম আপনি যে কোনো জিনিস আপনি এখান থেকে ইনস্টল করে আপনি সাপোর্ট করাতে পারেন। তারপর উইন্ডোজ 10 প্রো আমি উইন্ডোজ 10 আপডেট দিয়ে রেখেছি এবং লাস্ট কখন ইনস্টল দিয়েছিলাম এইটা দেখতে পাচ্ছেন এখান থেকে 2021 সালের 3 মাস 19 তারিখে আমি কিন্তু ইনস্টল, অর্থাৎ আমি উইন্ডোজটা নতুন করে আপডেট দিয়েছিলাম। আমার ল্যাপটপটা হ্যাক হয়েছিল, তার পরিবর্তিতে আমি এটা করেছি। ডিটেলস চেক করে ফেললাম এইখানে। পাশাপাশি যদি আপনি একটু নিচে চান দেখেন চেঞ্জ প্রোডাক্ট কি, এইগুলা এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা এইগুলো সম্পর্কে পরবর্তী পর্বে দেখার চেষ্টা করব। এখানে দেখতে পারতেছেন বিট লকার সিস্টেম সেটিং। বিট লকার যে সেটিং অপশন রয়েছে আমরা যদি এখানে ট্যাপ করি, এইটা কিন্তু অনেক একটা সিকিউরিটি সিস্টেম ফ্রেন্ডস। এই বিট লক, আপনি এই বিট লক কীভাবে বিট লক দিয়ে আপনি আমি যদি আপনাকে দেখাই, এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম আর এটাকে আবার আমি ডাবল ট্যাপ করতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার 1টা 2টা 3টা, আর এটা হচ্ছে আমার ল্যাপটপের, আমি এর আগেও বলেছি এটা কিন্তু আমার ল্যাপটপের পূর্ণ মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে আমার ল্যাপটপের মেমোরি। আর এই 3টা এটা হচ্ছে হার্ড ডিস্ক। তো আমি আপনাকে এই হার্ড ডিস্কটি এই বিট লকার দিয়ে কিন্তু ফ্রেন্ডস, আপনি যদি এই হার্ড ডিস্ক এই বিট লকার দিয়ে আপনি লক করতে পারেন। আপনি যদি বিট লকার দিয়ে লক করেন তাহলে কি হবে ফ্রেন্ডস, এটি লক হয়ে যাবে। আর এই কীভাবে এগুলো লক করবেন এই সম্পর্কে অলরেডি একটা সুন্দর একটা ভিডিও দেওয়া রয়েছে আই বাটনে, আপনি ট্যাপ দিয়ে চেক করে নেবেন। দেখেন এখান থেকে আপনি যদি দেখেন, আপনি এইটাকেও ডি, অর্থাৎ আমি যদি আপনাকে একটু ছোটো করে দেখাই, এই যে আমি একটু ছোটো করে দেখাচ্ছি আপনাকে দেখানোর
সুবিধার্থে ফ্রেন্ডস আমি এটাকে একটু উপরে করলাম আর এইটাকে এই যে দেখেন এখন আপনাকে আমি যেটা দেখাচ্ছি ফ্রেন্ডস এই যে প্রথম হচ্ছে কি ফ্রেন্ডস দেখেন এই যে এখানে হচ্ছে লোকাল ইউটিউব ডি অর্থাৎ এই যে ইউটিউব ড্রাইভ ডি এটাকে আমি অফ অর্থাৎ আমি অন করতে পারবো। তারপরে ফ্যামিলি পিকচার ই বিডলক অফ রয়েছে আপনি অন করতে পারেন এবং লাস্ট জি নিউ এটাও জি নিউ জাস্ট আমাকে অন করার জন্য জাস্ট এখানে ট্যাপ করে এটাকে ট্যাপ করলেই কিন্তু দেখেন আমি এখান থেকে ট্যাপ করব আর এটা অনেক লম্বা সময়ের দরকার দেখেন এরকমভাবে এটা বিডলক এখান থেকে তারা পাসওয়ার্ড চাইবে এখান থেকে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এটাকে তারপর এখান থেকে ট্যাপ করে ওকে দিয়ে দিলে নেক্সট দিয়ে দিলে কিন্তু এটা বিডলক লক হয়ে যাবে। এই সম্পর্কে বিশাল বড় একটা ভিডিও রয়েছে অবশ্যই আপনি দেখে নেবেন। আমরা এই অপশনটা থেকে বের হয়ে গেলাম। তারপরে এই বিডলক আপনি করে আপনার ল্যাপটপটাকে আরও সিকিউরিটি করতে পারেন একদম ইজি অনায়াসে। ফ্রেন্ডস এই হলো আমাদের ল্যাপটপের ডিটেল জানার চেক করার একদম একটা সহজ উপায়। সেকেন্ড যে অপশনটা রয়েছে আপনি আপনার ল্যাপটপে একদম ইজিভাবে কিছু ফ্রি গেমস রয়েছে যেটা আপনি খেলতে পারেন ফ্রি গেমস। আর এটা খেলার জন্য আপনার ল্যাপটপে স্টার্ট বাটনে ট্যাপ করে আপনি যদি এখানে অল অ্যাপসে চলে যান তাহলে এখান থেকে আপনি ফ্রি গেম দেখতে পাবেন। প্রথম যে এখান থেকে দেখতে পাবেন এটা কিন্তু আমার ফ্রি গেম। আর এখান থেকে যদি এখানে আরও দেখেন আপনি যদি গেম ডাউনলোডও করেন তাহলে কিন্তু আপনার থাকতে পারে আমি যদি কোনো গেম ডাউনলোড করে ফেলি থাকি তাহলে ওই গেমের নামে থাকবে। এখানে অনেকগুলো অ্যাপস থাকে গেমও ডাউনলোড করে আপনি খেলতে পারেন। আর ল্যাপটপে কীভাবে গেম ডাউনলোড করবেন এটা আমি এখন হালকা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমেই আমরা চলে যাব আমাদের কম্পিউটারের প্লে স্টোরে। যেমন করে আমাদের মোবাইলের প্লে স্টোর থাকে ওইখান থেকে আমরা অ্যাপস ডাউনলোড করে থাকি তো এইরকমভাবে সেম কম্পিউটারে কিন্তু একটা প্লে স্টোর থাকে। তাই আমরা প্লে স্টোরে যাওয়ার জন্য একদম ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মাইক্রোসফট স্টোর। আপনি যদি মাইক্রোসফট স্টোর খুঁজে না পান তা আপনি এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করে সার্চ অপশনে ট্যাপ করবেন। তারপরে আপনি যদি স্টোর দেখেন আমি শুধু স্টোর লিখলাম মাইক্রোসফট স্টোর আমারটা এসে গেল। আপনারটা হয়তো মাইক্রোসফট স্টোর না আসে অন্য স্টোর আসতে পারবো তবে স্টোর আসলে আপনি এখানে ডাবল ট্যাপ করবেন। এইরকমভাবে ট্যাপ করার পরে কিন্তু ফ্রেন্ডস দেখেন একটা নতুন আরেকটু ইন্টারফেস খুলে যাচ্ছে। আর এখন যেইটা খুলবে এইটা হচ্ছে আমাদের ল্যাপটপের প্লে স্টোর অর্থাৎ মাইক্রোসফট স্টোর। ল্যাপটপের এখানে আপনি যে কোনো ইচ্ছে জিনিস ডাউনলোড করতে পারেন। কিভাবে করবেন দেখতে থাকেন ফ্রেন্ডস। এই আমাদের ল্যাপটপের প্লে স্টোর খুলে যাচ্ছে আর খোলার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো জিনিস কিন্তু চলে আসলো। আর এখান থেকে আপনি কোন জিনিসটা ডাউনলোড করতে পারেন দেখেন আপনি যদি প্রথমেই দেখেন হোয়াটসঅ্যাপ আপনার ল্যাপটপে ডাউনলোড করতে পারেন, টেলিগ্রাম এই অ্যাপসগুলা আপনি আপনার ল্যাপটপে কিন্তু ডাউনলোড করতে পারেন। গেমস যদি দেখেন এখানে অনেকগুলো গেমস রয়েছে আর প্রত্যেকটা গেমসের ক্ষেত্রে কিছু ফ্রি রয়েছে কিছু আপনাকে কিনতে হবে। ফর এক্সাম্পল এখানে যদি দেখেন $97.59 দিয়ে আপনি এই গেমটা কিনতে পারেন। এরকমভাবে আপনি এখান থেকে ফ্রি গেমও নিতে পারেন। ফ্রি গেম নেওয়ার জন্য আপনাকে কীভাবে ফ্রি গেম নেবেন আমি একটা গেমের নাম লিখতেছি ফ্রেন্ডস। দেখেন এই গেমটা আমি আপনাকে ট্যাপ করে দেখাচ্ছি ফ্রেন্ডস। এখানে একটা গেম শো করবে এটা ফ্রি, আপনিও ফ্রি গেম ডাউনলোড করতে পারেন ফ্রেন্ডস। এই যে দেখেন চলে আসলো আমাদের গেম আর এটা আপনি ইজিলি ডাউনলোড করতে পারেন। এখানে আপনাকে ডেমো দিয়ে রেখেছে, আপনি চাইলে ডেমো নিতে পারেন, এখান থেকে দেখতে পারেন। এটার বিস্তারিত যদি দেখতে চান তাহলে এখান থেকে A to Z বিস্তারিত দেখতে পারেন। এই গেমটা ডাউনলোড করার জন্য আপনাকে জাস্ট এখানে ইনস্টল একটা ট্যাপ করতে হবে। সরাসরি আমি আপনাকে হালকা একটু ডাউনলোড করে দেখাচ্ছি প্রসেসরটা কীভাবে সিস্টেমে আপনি ডাউনলোড করবেন। দেখেন এখানে পেন্ডিং অর্থাৎ ডাউনলোড হচ্ছে আর আমি আমার মোবাইলের নেট দিয়ে আমার ল্যাপটপটা চালাই যার কারণে নেটের বেশি একটা স্পিড নাই তাই আমি ডাউনলোডও করতে চাচ্ছি না, এটাকে আমি ক্যান্সেল করে দেব। ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু ডাউনলোড মাত্র 1% হইল আর এটা ডাউনলোড হতে আমার অনেক সময় দরকার। দেখেন আমি এটাকে এই যে পুশ করে দিলাম, এটাকে আমি চাচ্ছি না। এইরকমভাবে ফ্রেন্ডস আপনি ফ্রি গেমগুলো ডাউনলোড করতে পারেন একদম ইজি, আপনার ল্যাপটপে গেমও খেলতে পারেন একদম ইজি। এই পর্বে আজকে আমি এই দুইটা জিনিস দেখাইলাম, পরবর্তী পর্বে আরেকটু ব্যতিক্রম কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। এইরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন। আপনার কমেন্টই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনার কমেন্ট অনুযায়ী আমরা প্রয়োজন মোতাবেক ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।